তাড়াতাড়ি এক বোতল করে সরষে তেল দেব। আব্দুল কাইয়ুম ভাই দুটো। কাইয়ুম ভাই ওটা বাদে তো, ওটা বাদে। হ্যাঁ বাবা, না না আমরা বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, কেউ 500, কেউ 1000, কেউ 2 বোতল সরষে তেল, কেউ 1 টিন সরষে তেল, কেউ 25 কেজি চাল দিয়েছে। তবুও যে আমার ভাইরা দিচ্ছেন, এর কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। ক বোতল হয়েছে? 14 বোতল হয় না? তাড়াতাড়ি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিক, আল্লাহ জাযায়ে খায়ের দিক। যাক, আমার মনে হচ্ছে হয়ে গেছে বোধহয় 14 বোতল হয়ে গেছে। আবার ফের ঘরে ঘরে গেলে হবে। রুলামিন ঢালি দুটো। কই কে রুলামিন? তুমি চিনেনি? আল্লাহ কবুল করে নিক। এখন আমাদের সামনে আপনারা কাগজে দেখেছেন, সুদূর বাংলাদেশ থেকে আগত জনাব হযরত মাওলানা কারি আলহাজ মেহেদী হাসান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, তার জ্ঞানগর্ভময় বক্তব্য আপনারা শুনবেন ইনশাআল্লাহ। খুব হৃদয়গাহী বক্তা, চমকপ্রদ বক্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء
ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? ঘুম আসছেন? আমার এলাকায় যদি দুইজন মহিলা ঝগড়া লাগে এর চেয়ে বেশি সাউন্ড হয়। কথা বোঝেননি? আমার এলাকায় দুইজন মহিলা যদি ঝগড়া লাগে এর চেয়ে বেশি সাউন্ড হয়। নবীর নামে দরুদ পড়লে কি লস হয়? লস হয়? রসুল নিজেই বলেছেন মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান, যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করবে। এখানেই শেষ নয়, রসুল বলেছেন যে ব্যক্তি আমি নবীর রওজার পাশে দাঁড়িয়ে আমার কবরের পাশে এসে সালাম দেয়, আমি রসুল ওই বান্দার সালামের জবাব দেই। এখানেই শেষ নয়, রসুল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবী বলেছেন যদি কোনো বান্দা আমি রসুলের রওজা জিয়ারত করে, আমার কবর জিয়ারত করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই বান্দার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায়। এই জন্য নবীর প্রেমে মাতোয়ারা হয়ে অন্তর অন্তঃস্থল থেকে সকলে উচ্চ আওয়াজে ইনশাআল্লাহ ঘুমটাকে আমরা একেবারে ঝাড়ি দিয়ে সকলে জবান খুলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, ঠিক কিনা? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের কোল হলো যে খালি, কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের কোল হলো যে খালি, না জানি কত কাল স্বজন হারানো জন, না জানি কত কাল স্বজন হারানো জন, নির্বাক জবানে কাঁদবে, তারা নির্বাক জবানে কাঁদবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানাই, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, ফজল করম করে, দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই বিরাট ধর্মীয় জালসায় গভীর রজনীতে প্রায় একটা পার হয়ে গেছে, মধ্য রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘুমকে উপেক্ষা করে আজকের এই জালসায় যে মহান আল্লাহ পাক আমাদেরকে আসা এবং বসার সুযোগ দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? আরো আসতে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে লাভ হয় না লস হয়? ইবনে কাসিরে লেখা হয়েছে, তাফসির ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, যখন কোনো বান্দা আল্লাহর প্রতি খুশি হয়ে একবার আলহামদুলিল্লাহ বলেন, তো কি বললাম? আলহামদুলিল্লাহ। আলহামদুর মধ্যে হরফ আছে 5টি। কয়টি? লিল্লাহর ভিতরে হরফ আছে 3টি। আমার প্রশ্ন হচ্ছে 5 আর 3 কত হয়? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, যখন কোনো বান্দা আল্লাহর প্রতি খুশি হয়ে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। তাহলে আর একটা বার আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই বিশ্ব নবীর প্রতি, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, নবী কুলের শিরোমণি, যিনার উসিলায় গোটা পৃথিবীকে আল্লাহ সৃজন করেছেন। আসুন সেই নবীর সনে মহাব্বতের সাথে, সেই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা কতক্ষণ করব আপনারা একটু বলে দেন। কয়টা ভাই? 4টা। ফজরেটি হবে? ফজরেটি হবে আজকে? যে রাতে তুলে দিয়েছে, আমি মনে করছিলাম 12টায় উঠায় দিবে। আমি একটা প্রোগ্রাম সেরে আসছি ভাই, এক রাতে 2 টিপ মারছি। আলহামদুলিল্লাহ, এক টিপ শেষ করে 8টা থেকে 10টা পর্যন্ত বসাছি।
ওই যে 1.5 ঘন্টা লাগছিল ওই আপনার হচ্ছে ক্যানিং থানায়, ওখানে 8টা থেকে 10টা পর্যন্ত বয়ান করছে, হাজার হাজার লোক সেখানে ছিল। আমি গাড়িতে আসছিলাম, আমি তো ঘুমের ভিতরে আছি, আমার ঘুম ধরতেছে, মনে করেছিলাম 12টায় আমাকে উঠাবে, সর্বোচ্চ আমার টাইম হলো 2টা পর্যন্ত। কয়টা? 2টার উপর আমি যাব না। আমি মনে করেছিলাম 12টায় উঠাই দিবে, 2 ঘন্টা মোটামুটি কথা বলবো। যেহেতু কালকে আমার প্রোগ্রাম আছে হচ্ছে আপনার কি বলে দক্ষিণ দিনাজপুর। কোথায়? দক্ষিণ দিনাজপুর আমাকে যেতে হবে আজকে রাতেই। এই জন্য আমি হয়তোবা খুব লম্বা টাইম কথা বলতে পারবো না, আর আপনাদেরও কষ্ট দিব না, কারণ আমাদের ফজরের নামাজ আছে না নাই? সারা রাত ওয়াজ শুনলাম, ফজর নাই, দাম আছে? এ কথা কর লাভ আছে? ফজর আদায় করতে হবে। কি আদায় করতে হবে? ফজর আদায় করতে হবে। ফজর ফরজ, ওয়াজ শোনা নফল। জীবনে যে ওয়াজ নাও শোনেন গুনাহ হবে না, একদিন ফজর কাজা করলে আপনার আমল নামায় কবিরা গুনাহ হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ফজরের নামাজের দিকে লক্ষ্য রেখে আমরা আলোচনা সমাপ্তির দিকে যাব। তবে আপনারা অনেকে মনে করতেছেন দ্বিতীয় বক্তাও মুরব্বী, সভাপতিও মুরব্বী, স্টেজে যা আছে সবাই মুরব্বী, এই চ্যাংরা বক্তা কোত্থেকে আবার আলো বাড়ে, এরকমই মনে হচ্ছে নাকি? তবে আমি একটা জিনিস সব জায়গাতেই বলি, বিড়াল খাটো না লম্বা, সাদা না কালো, দেখার টাইম নাই, দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা। বক্তা লম্বা না খাটো, সাদা না কালো, দেখার টাইম নাই, আপনাকে দেখতে হবে বক্তা ওয়াজ করতে পারে কিনা। কথা কন না কেন? এই জন্য আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ তাকবীর হবে মাঝে মাঝে, কারণ তাকবীর দিলে মুমিনদের কলিজার মধ্যে ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ কোন? তাকবীর আছে যেখানে, মুসলমান আছে সেখানে। কথা কোন না কেন? এই জন্য তাকবীর দিলে মুমিনদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান তাজা হয়, আর মুনাফিকদের কলিজার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? কারণ এই তাকবীর কোনো দলীয় স্লোগান নয়, এই তাকবীর হচ্ছে রবের স্লোগান। আল্লাহ নিজেই বলেছেন ও রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। কারণ তাকবীর মুসলমানরা যখন দিবে, এই তাকবীরের ধ্বনিতে নাস্তিকার মুরতাদেরা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে না। কথা কোন ঠিক কিনা? এই তাকবীর প্রথমে দিয়েছিল বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী গোপনে কালেমার দাওয়াত দেয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নবীকে হত্যা করার জন্য তিনি ছুটে গিয়েছিলেন। তবে দেখা গিয়েছে ওমর ফারুক বিশ্বনবীকে দেখার সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। ওমর যখন মুসলমান হলো, ওমর ছিল ইসলামের জন্য বীর। মক্কার ভিতরে 2 জন ব্যক্তি ছিল সবচাইতে শক্তিশালী। 1 নাম্বার হচ্ছে হযরত ওমর, আর 2 নাম্বার আবু জেহেল। 1 নাম্বার কে? হযরত ওমর, আর 2 নাম্বার আবু জেহেল। রাসূল দোয়া করেছিলেন, হাদিসটা পাবেন মিশকাত শরীফের ভিতরে। নবীজি 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ওমর এবং আবু জেহেল যাকে আপনার পছন্দ হয় তার দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহ আবু জেহেলকে কবুল করে নাই, কবুল করছে কারে? কারে কবুল করছে? সুতরাং এখান থেকে বোঝা গেল হেদায়েতের মালিক কে? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা। হেদায়েত দিবেন কে? ওমর ফারুক যখন মুসলমান হলেন, ওমর বলছেন, নবী গো, বহুদিন গোপনে কালেমার দাওয়াত দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি ওমর আজকে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিব। এবার হযরত ওমরকে রাসূল অনুমতি দিলেন। ওমর একটা মিছিল বের করলেন, যেই মিছিলের সামনে ছিল হযরত ওমর, যেই মিছিলের প্রথম স্লোগান ছিল লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান ওমর দিয়েছে। সুতরাং এই স্লোগান আমরা দিতে চাই কিনা? চাই কিনা? আমার ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহর নবীর সাহাবীরা নারে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দেওয়ার কারণে তাদের ঈমানটা মজবুত হয়েছিল, তাদের ঈমানটা তাজা হয়েছিল। আল্লাহ পাককে খুঁজে পেয়েছিলেন তাকবীরের ভিতরে। আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর আল্লাহকে আমরা কেমনে চিনতে পাবো, কিভাবে আমরা আল্লাহকে চিনব? আমার আল্লাহ বলেন, বান্দারে এই আল্লাহ শব্দ লিখতে 4টা হরফ লাগে। জোরে বলেন কয়টা? আল্লাহ লিখতে 4টা হরফ লাগে। প্রথম হরফ আলিফ, এরপরে লাম, তারপরে লাম, তারপরে হা। এই 4টা হরফ দিয়া আল্লাহর নাম গঠিত হয়েছে। আল্লাহ বলে, বান্দারা আমার পরিচয় তোমরা পেয়ে যাবে। এই আল্লাহ দ্বারা পরিচয় খোঁজো তোমরা। আল্লাহ পাক সুন্দর করে তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে বান্দারা আমার পরিচয় তোমরা নাও। এবার আমরা যদি একটু খেয়াল করি, এই যে আল্লাহ লিখতে 4টা হরফ লাগে, আমরা যদি আল্লাহর এই আলিফটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, থাকে শুধু 3টা হরফ। এই 3টা হরফ দিয়ে আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। আল্লাহ বলছে বান্দার শুধু লিল্লাহ থাকবে, এই লিল্লাহ দিয়ে তোমরা আমার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ সুন্দর করে বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বল। এবার আপনি লিল্লাহ লামটাকে বাদ দিয়ে দেন, থাকে শুধু 2টা হরফ, লাম জবর লা, হা পেশ হু, লাহু। আল্লাহ বলছে বান্দারে এই লাহু দিয়ে তুমি আমার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ সুন্দর করে বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার আপনি লাহুল লামটাকে বাদ দিয়ে দেন, থাকে শুধু একটা মাত্র হা, থাকে হা পেশ হু। আল্লাহ বলে বান্দারে এই আলিফটাকে বাদ দিলে আমারে পেয়ে যাবে, লামটাকেও বাদ দিলে আমারে পেয়ে যাবে। আরেকটা লামকে যদি বাদ দিয়ে দাও, শুধু হা থাকে, এই হা দিয়ে আমি আল্লাহকে খুঁজে পাবে। আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। তাহলে কি আল্লাহকে বাদ দেওয়া যায় নাকি? আল্লাহকে বাদ দেওয়া যায় না। আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনের পাতায় পাতায় দিয়েছে। আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে আয়াতে দিয়েছে। এই জন্য সে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যত আপনি পড়বেন আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। আল্লাহ বকসুর রহমানের মধ্যে তার পরিচয় দিচ্ছে। আল্লাহ আসমানের কথা বর্ণনা করেছে, আল্লাহ জমিনের কথা বর্ণনা করেছে, আল্লাহ সূর্যের কথা বর্ণনা করেছে, চন্দ্রের কথা বর্ণনা করেছে। আল্লাহ তার নিয়ামতগুলোকে বর্ণনা করতে গিয়া আল্লাহ বারবার ডেকে ডেকে বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বারবার ডাকতে বলছে, বান্দারে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করবে? যে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি, জমিন থেকে ফসল দেই, তোমাদের জীবিকার জন্য খাবার উৎপন্ন করে দেই। ও বান্দা, তুমি যখন মায়ের পেটে ছিলা, ওই সময় আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমারে খাওয়ায় দিয়েছি। ওই মায়ের পেটে তোমারে আমি হাতের জায়গায় হাত দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, মাথার জায়গায় মাথা দিয়েছি, পায়ের জায়গায় পা দিয়েছি। বান্দা, তুমি তো একটা গোস্তের টুকরা ছিলে, সেখান থেকে আমি আল্লাহ তোমারে মায়ের পেটে বড় করেছি। তোমার যখন খাবারের প্রয়োজন হয়েছে, আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা, আমি আল্লাহ তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নারীটা এমন ভাবে সেটিং করে দিয়েছি, তোমার মা যেই খাবার খেয়েছে এই খাবার আমি আল্লাহ তোমার পেটের মধ্যে পৌঁছায়া দিয়েছি। সে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ বারবার বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও বান্দা, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, তোমরা তো মরা ছিলে। ফাআহয়াকুম, সেখান থেকে আমি আল্লাহ তোমাদের জীবিত করছে। সুবহানাল্লাহ। কে জীবিত করছেন? আমরা ছিলাম মৃত, মৃত থেকে জীবিত করছেন কে? আবার মৃত্যু দিবেন কে? সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে। তারপরে আল্লাহ কি বলছেন? সুম্মা ইউহয়িকুম, মরার পরেও জীবিত করব। সুবহানাল্লাহ। কোন? তার মানে নাস্তিকরা বলে, আমাদের দেশে নাস্তিক আছে, এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। এরকম নাস্তিক আছে না নাই? ইমামে আজম আবু হানিফা নাম শুনেছেন? হানাফি মাযহাবের লোক তো আপনারা নাকি? এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, তিনার জন্ম হয়েছিল কুফায়। কোথায় জন্ম হয়েছিল? এই কুফায় এক নাস্তিক থাকতো, যে নাস্তিক আল্লাহকে মানে না, রসুলকে মানে না, জন্ম বিশ্বাস করে না, মৃত্যুকে বিশ্বাস করে না। আবু হানিফার সঙ্গে একদিন দেখা হয়ে গেল।
নাস্তিক বলতেছে আল্লাহ, আল্লাহ বলতে কিছুই নাই, মানুষ এমনি এমনি জন্মগ্রহণ করছে, এমনি এমনি মরে যাবে। আবু হানিফা বলছে না, আল্লাহ একজন আছে, সুবহানাল্লাহ কোন। নাস্তিক বলে আমি আল্লাহকে মানি না, আবু হানিফা বলে আল্লাহ আছেই। নাস্তিক বলল তাহলে আমি আপনার সঙ্গে বাহাস করতে চাই। কি করতে চাই? কথা কন না, কি করতে চাই? বাহাস করতে চাই, তর্ক করতে চাই, মঞ্চ তৈরি করেন। আবু হানিফাকে দাওয়াত করা হলো, আগামীকাল জুমার নামাজের পরে আপনার সঙ্গে আমার বাহাস হবে, তর্ক হবে। নাস্তিক মঞ্চ তৈরি করলো, হাজার হাজার লোক সেই প্যান্ডেলে জড়ো হয়ে গেল। তবে নাস্তিক উপস্থিত, কিন্তু আবু হানিফা নাই, আবু হানিফার খবর নাই। নাস্তিক চিন্তা করছে আবু হানিফা ভয়েতে আসতেছে না। আচ্ছা বলেন তো, মুসলমান কি ভয় পায়? মুসলমান ভয় পাওয়ার জাতি? মুসলমান প্রয়োজনে কাপড়ের কাপড় পরতে রাজি আছে, প্রয়োজনে মুসলমান মাথার পাগড়ি কোমরে বেঁধে ইসলামকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে রাজি আছে, তবে বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি না। মুসলমান কখনো ভয়? মুসলমান কাল্লা দিবে তবু আল্লাহ দিবে। আবু হানিফা অনেকক্ষণ পরে, 2-3 ঘন্টা পরে মঞ্চে এসে হাজির, বলতেছে আসসালামু আলাইকুম। নাস্তিক কয় ওয়ালাইকুম আসসালাম। আবু হানিফা আপনি চলে যান, ইউ আর নট পাংচুয়াল, আপনার তো সময়ের কোনো জ্ঞান নাই। ইমাম আবু হানিফা বলছে আই হ্যাভ এ এক্সকিউজ, আমার একটা উযর আছে। কি আছে? আবু হানিফাকে নাস্তিক বলছে আপনি এত দেরি করে কেন আসলেন? এখানে আমি আসছি কখন, আপনি আসলেন কখন? আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই। আবু হানিফা বলছে আমার একটা উযর আছে, আমার একটা সমস্যা ছিল। নাস্তিক বলে কি সমস্যা জানতে চাই। আবু হানিফা তখন বলছে আমি তোমার সঙ্গে বাহাস করার জন্য নির্দিষ্ট সময়ে যখন বের হলাম বাড়ি থেকে, আমার রাস্তার মাঝে একটা বিশাল একটা নদী ছিল। কি ছিল? নদী তো বোঝেন, আমার কথা কি বুঝতে পারছেন? নদী, নদী বোঝেন না? নদী তো, নদী পারাপার হওয়ার জন্য কি লাগে ভাই? কি লাগে? নৌকা লাগে। তো এবার আবু হানিফা অনেকক্ষণ ধরে তিনি সেই নদীর ধারে বসে আছে, নৌকা পাচ্ছে না। চিন্তার মধ্যে পড়ে গেলেন, নৌকা আমি কই পাই? একবারে চিন্তা করতে 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 হঠাৎ করে আকাশ থেকে একটা বীজ জমিনের উপরে পড়লো। সুবহানাল্লাহ। হঠাৎ করে অটোমেটিক সেই বীজ থেকে একটা গাছ হলো। হঠাৎ করে সেই গাছটা বিরাট একটা আকৃতির গাছ হলো, মোটা হয়ে গেল। কোত্থেকে যেন অটোমেটিক কে যেন একটা করাত নিয়ে এসে গাছটা কাটলো, কেটে তক্তা তৈরি করলো। অটোমেটিক সেই তক্তা থেকে একটা নৌকা তৈরি হয়ে গেল। সেই নৌকা আমার কাছে আসলো, আমি সেই নৌকাতে চললাম, অটোমেটিক সেই নৌকা আমাকে নদী পারাপার করে দিছে। ওই নৌকাতে স্যার আসতে আমার একটু দেরি হয়েছে। নাস্তিক বলে আবু হানিফা আপনার মাথার স্ক্রুপ সব ঢিলা হয়ে গেছে, কয় পুরি গাঁজা খাইছেন? গাঁজা খাইছেন কয় পুরি? কি ভুলভাগ বলতেছেন? হঠাৎ করে একটা বীজ জমিনে পড়লো, সেখান থেকে গাছ হলো, এটা কি সম্ভব? এটা কি সম্ভব হতে পারে? বিনা স্রষ্টায় কি গাছ হতে পারে? বিনা মিস্ত্রি ছাড়া কি নৌকা তৈরি করা যায়? বিনা মাঝি ছাড়া কি নৌকা পারাপার করা যায়? এই কথা নাস্তিক যখন বলল, আবু হানিফা বলছে নাস্তিক আজকে আমি তোমার সঙ্গে কোরআন দিয়ে বাহাস করব না, হাদিস দিয়ে বাহাস করব না, আমি তোমার সঙ্গে আজকে বাহাস করব তোমার যুক্তি দিয়া। আল্লাহু আকবার কও। আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে ডাক দিয়ে বলছে নাস্তিক রে, আমি আজকে তোমার সঙ্গে কোরআন দিয়ে বাহাস করব না, তোমার সঙ্গে হাদিস দিয়ে বাহাস করব না, আজকে আমি তোমার সঙ্গে তোমার যুক্তি দিয়ে বাহাস করব। তুমি যে বলতেছো বিনা স্রষ্টায় কিছুই হতে পারে না, তাহলে আমি বলি যদি বিনা স্রষ্টায় একটা বীজ জমিনে না পড়তে পারে, যদি বিনা স্রষ্টায় যদি একটা গাছ হতে না পারে, আর বিনা মিস্ত্রি ছাড়া যদি গাছ কেটে ফাড়া করা না যায়, আর বিনা মাঝি ছাড়া যদি নৌকা পারাপার হওয়া না যায়, তাহলে তোমার মতো এত সুন্দর মানুষ, বিশাল আসমান আর বিশাল জমিন বিনা স্রষ্টায় কেমনে সৃষ্টি হলো? এক যুক্তি নাস্তিক পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা।